নমস্কার দর্শক, আজকে রাশিফল নিয়ে এলাম। আজ হচ্ছে 2রা মার্চ 2025, 2nd মার্চ 2025, আজকে রবিবার। তো আজকে রাশিফলে কে আছে না আছে, কার কেমন রাশিফল, কার কেমন যাবে সেই ব্যাপারে অনেকের আগ্রহ থাকে। তো আজকে রাশিফল নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা দেখে নিন কার রাশিফল কেমন যেতে পারে, তার একটা আভাস দেওয়া হচ্ছে। আচ্ছা, প্রথমেই আমরা যেটা বলবো, প্রথমে আমরা মেষ রাশি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা মেষ রাশি নিয়ে মেষ রাশি নিয়ে আলোচনা করব। প্রথম রাশি হচ্ছে, প্রথম যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জন্য কি বলা হয়েছে দর্শক, আমরা একটু দেখে নেব যে আজকে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কি রাশিফল দেওয়া হয়েছে বা আজকের দিনটা কেমন যাবে। তো মেষ রাশির ক্ষেত্রে দর্শক, যে মেষ রাশির ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার একটা আশঙ্কা আছে। মেষ রাশির ক্ষেত্রে ভ্রমণে গিয়ে শরীর খারাপ হতে পারে। এছাড়া যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রেমের প্রতি ঘৃণাবোধ দেখা দিতে পারে। প্রেম ভাব ভালোবাসার প্রতি কিন্তু একটা ঘৃণাবোধ আসতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। এছাড়া শরীরের কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে। শরীরে কোনো ক্ষত আছে এমন অবস্থায় কিন্তু শরীরে জ্বালা যন্ত্রণা সেটা কিন্তু বাড়তে পারে। আর পাওনা আদায়ে অশান্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া হতে পারে, মানে বউয়ের সঙ্গে ঝামেলা হতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে এবং সেই বিবাদ হওয়ার জন্য কিন্তু মর্মপীড়া অর্থাৎ ভিতরে ভিতরে কষ্ট পাওয়া সেরকম একটা হতে পারে। পড়াশোনায় শুভ পরিবর্তন হতে পারে, ব্যবসায় চাপ বাড়তে পারে, পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং উদ্বেগ থেকে সফল হবেন। অর্থাৎ অ্যাংজাইটি যেটা চিন্তা, সেই চিন্তা থেকেও কিন্তু তার একটা পজিটিভ রেজাল্ট, নেগেটিভ রেজাল্টের পাশাপাশি পজিটিভ রেজাল্ট থাকে, সেটাও কিন্তু পাওয়া যেতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। এবং তারপরে যেটা আমরা আসবো, নেক্সট যে রাশিফলটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন দর্শক, মেষের পরে আমরা কর্কট নিয়ে আলোচনা করব। কর্কট রাশির নিয়ে আলোচনা করব। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে পারে তার একটা আভাস আমরা এখান থেকে জানবো। তো আজকে হচ্ছে 2রা মার্চ, 2nd মার্চ সানডে, 2nd মার্চ সানডে 2025। তো কর্কট রাশি, আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে। কর্কট রাশির যারা জাতক জাতিকা তাদের সমালোচনা বৃদ্ধি পাবে এবং সকালের দিকে একই খরচ বারবার হবে। যারা শিক্ষক তাদের জন্য কিন্তু একটা পরিবর্তন হবে, শুভ পরিবর্তন হবে শিক্ষকদের জন্য। প্রেমের ব্যাপারে সারাদিন ধরে দুশ্চিন্তা চলতেই থাকবে এবং প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ হবে, নতুন কোনো বন্ধু প্রাপ্তি করতে পারে এবং তার জন্য আনন্দ লাভও হতে পারে। দাম্পত্য জীবনে শান্তি লাভ, যাদের দাম্পত্য জীবন তাদের কিন্তু দাম্পত্য জীবনে শান্তি লাভ হওয়ার চান্স আছে। এছাড়া যেটা আমরা দেখতে পাচ্ছি যে আর্থিক চাপ থাকবে, কম বেশি আর্থিক চাপ থাকবে এবং যেটা হচ্ছে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা, চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। এটা ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্যে। তারপরে আমরা আসবো নেক্সট রাশি, যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জন্য আজকের দিনটি কেমন যেতে পারে। মিথুন, তাহলে যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের জন্য আজকের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আমরা আলোচনা করে নিই। মিথুন রাশির জন্য খরচ বাড়তে পারে। বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে। বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু কিন্তু বৃদ্ধি পেতে পারে। এছাড়া কি হতে পারে, ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা আছে এবং পাওনা আদায়ে দেরি হতে পারে। চর্মরোগ দেখা দিতে পারে কিন্তু দর্শক, মিথুন, চর্মরোগ দেখা দিতে পারে। নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ, বুদ্ধিতে কার্যসিদ্ধি বা বুদ্ধির জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারে। প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ, মিথুন রাশির জন্য প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ। চিকিৎসার খরচ বাড়তে পারে। কর্মস্থানে আপনাকে আরও কথা মতো চলতে হতে পারে। আত্মীয়দের কাছ থেকে আপনি কিন্তু
সাহায্য পাবেন এবং অর্থ অপচয় করার জন্য সংসারে বিবাদও হতে পারে। মিথুন রাশির পরে আসুন দর্শক, আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে? তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 2 মার্চ 2025 রবিবার আজকের দিনটি কেমন যাবে? প্রেমে নৈরাশ্য, কুম্ভ রাশি প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রেমে হতাশা থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে আসতে পারে। অনেক দিনের আশা পূরণে বাধা হবে। ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি হবে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজে ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। কুচিন্তার কারণে মনোকষ্ট বাড়তে পারে। তার জন্য মনোকষ্ট বাড়তে পারে। লটারি থেকে কিছু আয় হতে পারে এবং পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি হতে পারে, সেটাও কিন্তু হতে পারে। কুম্ভর পরে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে মকর রাশি। কুম্ভর পরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মকর রাশি নিয়ে। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন যেতে পারে দর্শক, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে, ঋণ মুক্তি সুযোগ পাবেন। এছাড়া কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। শত্রু থেকে সাবধান। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। অম্ল জাতীয় সমস্যা বাড়তে পারে। পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা গ্রহণ এবং নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি কিন্তু উপযুক্ত। দাম্পত্য কলহ হতে পারে এবং দাম্পত্য কলহ থেকে কিন্তু মনোকষ্ট বাড়তে পারে। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মীন রাশি নিয়ে। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন যাবে দর্শক, সেটা আমরা শুনে নিই। আজকের দিন অর্থাৎ 2 মার্চ 2025 মীন রাশিদের জন্য কেমন যেতে পারে? সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন, সকালের দিকটা। আর শরীরে ব্যথা বেদনা যদি কিছু থেকে থাকে, পুরনো কোনো ব্যথা বেদনা, সেটা কিন্তু বাড়তে পারে। কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। দাম্পত্য কলহ বাড়তে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা হতে পারে। আর মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করবেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যেতে পারে? ধনুরাশির জন্য কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে। যদিও আজকে সানডে, রবিবার, তবুও সানডেতেও কিন্তু অনেক বেসরকারি অফিস খোলা থাকে এবং তাদেরকে কাজ করার উদ্দেশ্যে বাড়ির বাইরে বার হতে হয়। যাই হোক, কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে। বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি। ভাই বোনের সম্পত্তির ব্যাপারে কিন্তু একটা বিবাদ হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। সম্মান নিয়ে টানাটানির যোগ, সম্মানহানি হতে পারে, সাবধান থাকবেন। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে ক্ষতির আশঙ্কা রয়েছে। অর্থাৎ এর মানেটা হচ্ছে কোনো একটা কারণে আপনার প্রথমে একটা ভালো ফিলিং হতে পারে, কিন্তু দুপুরের পর কিন্তু নেগেটিভ এফেক্ট দিতে পারে বা অন্য কিছু হতে পারে। প্রেমের সম্পর্কে খারাপ কিছু হতে পারে, কোনো কিছু চুরি যেতে পারে। এছাড়া ব্যয় বৃদ্ধি পাওয়ায় কিন্তু আপনার সঞ্চয় কম হওয়ার সম্ভাবনা থাকবে আজকে। নেক্সট যে রাশিটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন যাবে দর্শক, আপনারা একটু শুনে নিন। রক্ত শূন্যতা বাড়তে পারে। বাইরের লোকের জন্য দাম্পত্য সম্পর্কে বিবাদ হতে পারে। দাম্পত্য সম্পর্কে ফাটল আসতে পারে বাইরের লোকের জন্য। ব্যবসায় ভালো কিছু আশা করবেন না। চাকরির স্থানে কিন্তু উন্নতির যোগাযোগ আছে। ব্যয় বাড়তে পারে। কোনো কাজে বারবার চেষ্টা করে বৃথা হবেন। আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে। আর পিতার চিকিৎসায় কিন্তু খরচ আপনার বাড়তে পারে। এরপরে আসুন দর্শক কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন যাবে আমরা দেখে নিই। কন্যা রাশি আজকের দিন বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। বাড়িতে বিবাদের জন্য মনোকষ্ট।
আর বিয়ে সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, একটু সাবধানে থাকবেন। আজকে কোনো বিপদ ঘটলেও ঘটতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে থাকায় আনন্দ লাভ হবে, দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে। পিতার জন্য, তাদের ক্ষেত্রেও পিতার জন্য কিন্তু চিন্তা বাড়তে পারে। নেক্সট রাশি যেটা আমরা আলোচনা করব সেটা হলো তুলা। তুলা রাশি, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন যাবে দর্শক, সেটা আমরা একটু জেনে নেব। তুলা রাশির জন্য আজকের দিন অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ হবে, টায়ার্ড হয়ে যাবেন বা পরিশ্রান্ত বোধ হবে, এবং সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পরিবারে খরচ বৃদ্ধি, ব্যবসায় চুরি থেকে সাবধান। প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। আর একটা জিনিস বলা হচ্ছে যে বাইরের অশান্তি কিন্তু ঘরে আসতে পারে। নেক্সট রাশি যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে সেটা আমরা একটু দেখে নিই। বৃষ রাশির জাতক জাতিকা, প্রেমের ব্যাপারে আবেগ সংযত রাখুন। শরীরে কিন্তু ক্ষয় বাড়বে, ক্ষয় বৃদ্ধি হবে। সন্তানের জন্য অর্থদণ্ড দেখা দিতে পারে। কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায় খরচ বৃদ্ধি। আচ্ছা, খেলাধুলার কারণে পুরস্কৃত হতে পারেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন। পেটের পুরনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে, অর্থাৎ অ্যাবডোমেনে যে কোনো যদি রোগ থেকে থাকে, পুরনো রোগ, সেটা কিন্তু নতুন করে তার প্রকোপ দেখা দিতে পারে। এবং কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগার সম্ভাবনা তাদের আছে কিন্তু। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন যেতে পারে। বৃশ্চিক রাশির জন্য আজকের দিন 2 মার্চ 2025 ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন। মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে, সাবধান থাকতে হবে। সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি। অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি। অপরের উপকার করতে যাবেন, মানে উপকার করতে চাইবেন আর কি, উপকার করার জন্য কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে। আর ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি হতে পারে। কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে। যাই হোক, মোটামুটি দর্শক আজকে কিন্তু এটাই ছিল আজকের রাশিফল। তো যার যেরকম রাশি সেই অনুযায়ী আপনারা দেখে নেবেন কার কি রাশি আছে না আছে। এবং সেই রাশিফল যে সবসময় খাটবে বা এটা যে সবসময় মিলে যাবে তার কোনো মানে নেই, কিন্তু রাশিফল থেকে আমরা একটা আভাস পেতে পারি মাত্র। রাশিফল থেকে আমরা একটা আভাস পেতে পারি, তার বেশি কিছু নয়। তো আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে আরও একবার আমি ধন্যবাদ জানাই।